জেলা এক্সপ্রেসের শুরুতে যে খবরের দিকে নজর থাকছে, কারণ এর আগে আপনারা দেখেছেন সন্দেশখালী থেকে শুরু করে বনগাঁ যেভাবে ইডির আধিকারিকদের উপর আক্রমণ নেমে এসেছে, আক্রমণের সামনে পড়তে হয়েছে, বাধার সম্মুখীন হতে হয়েছে। এবার তাদের নিরাপত্তার দিকটার দিকে নজর রেখে তাদের নিরাপত্তা সুদৃঢ় করতে, সুনির্দিষ্ট করতে ইডির আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পারছি, তাতে প্রথম দফার বৈঠক শেষ হয়ে গিয়েছে। আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন প্রথম দফার বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এমনটাই খবর, এবং তার পাশাপাশি ইডির আধিকারিকদের নিরাপত্তা সহ নানান বাধার মুখে পড়ার যে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিভাবে ব্যারিকেড গড়ে তোলা যায় এই সবটা নিয়েই ইডি আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ইডি ডিরেক্টর রাহুল নবীনের, এবং ইতিমধ্যেই প্রথম দফার সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করেছি। ইডি আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠক শেষ, শুভজিৎ রয়েছে সরাসরি। শুভজিৎ, ঠিক কোন কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া হলো এই বৈঠকে? প্রথম দফার বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে যেমনটা খবর আমরা পাচ্ছি। একেবারে তিথি, তোমাকে জানিয়ে রাখি যে প্রথম দফার যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। এরপর দ্বিতীয় দফায় ফের বৈঠক হতে চলেছে এবং সেখানে এসএসবি, সেন্ট্রাল আইবি এবং এনআইএর আধিকারিকরা তারা রয়েছেন এবং তাদের সঙ্গে বৈঠক করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মুহূর্তে প্রথম দফার বৈঠক শেষ এবং মূলত সব থেকে বেশি যে বিষয়টির ওপরে এই মুহূর্তে জোর দেওয়া হয়েছে তা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের নিরাপত্তার উপরে, কারণ সেই নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে। আমরা জানি যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চলাকালীন তার পরবর্তীতে 3 জন ইডির আধিকারিক তারা আহত হন, এবং শুধু ইডির আধিকারিক নয়, সিআইএসএফ এর একাধিক আধিকারিক, একাধিক কর্মী তারা আহত হয়েছেন। এবং এই ঘটনার পর থেকে একের পর এক যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একদিকে যেরকম, ঠিক সেভাবেই সিআইএসএফ এর যারা উচ্চ আধিকারিক তারাও কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছেন। এই সমস্ত বিষয় যেরকম একদিকে নিরাপত্তার বিষয়টি নিয়ে যেরকম একদিকে আলোচনা হচ্ছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে একাধিক যে তদন্ত, সেই তদন্ত এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে রয়েছে। সেই তদন্ত একেবারে শুভজিৎ বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো শুভজিৎ, সরাসরি শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। অবশ্যই পরবর্তী আপডেটের দিকেও আমাদের নজর থাকবে।